ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার জমিনের বান্দা বান্দীগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনের বান্দা বান্দীগুলোকে জানিয়ে দিলাম, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, নবী, দুনিয়ার জমিনের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানিয়ে দিলাম, ওয়াইদা কুরিআল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ পাক ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওদের দায়িত্ব হলো, এক নাম্বার দায়িত্ব হলো ফাসতামিউ, ওরা যেন শ্রবণ করে, ওরা যেন শোনে। কোরআন তেলাওয়াত যেখানে করা হয় ওই জায়গায় তারা যেন কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত যেন তারা শ্রবণ করে, এটা হলো এক নাম্বার দায়িত্ব। আর দুই নাম্বার দায়িত্ব আল্লাহ পাক বলেন, ওয়ানসিতু, দুই নাম্বার দায়িত্ব আল্লাহ দিলেন, তোমরা চুপ করে কোরআন শুনবা। আমি এই টেপুর বাজার এলাকাবাসীকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, যেখানে আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআন সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, ওই জায়গায় যদি আল্লাহ পাক যেখানে চুপ করে কোরআন তেলাওয়াত শুনতে বলছেন, ওই জায়গায় কোনোভাবেই গন্ডগোল করে কি কোরআন তেলাওয়াত শোনা যাবে নাকি? বলেন, আরো জোরে বলে। গন্ডগোল করে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। এই মাইক অপারেটর ভাই এখানে আছেন না ঘুমাইছেন? এই যে দূর থেকে যেন আমি কথা বলতে পারি, এত কাছে দিয়ে বলতে পারবো না দাদা। এটা হলো ভাষণ আর এটা হলো ওয়াজ। দূর থেকে মানে কাছে নিয়ে কথা বললে মানে এই যে গলা ব্যথা করে, গলা ব্যথা করে। আরে দু নাম্বার হলো গলা শুকিয়ে যায়, আপনি ঔষধ দেন, চিকিৎসা করেন, আপনার মাইকের সুবিজ্ঞ দিয়ে আপনি সুন্দর চিকিৎসা দেন। আমি কথা বলবো, মুখ যেন শুকিয়ে না যায়, পানি যেন খেতে না হয়, তাহলে আপনার মাইকের প্রচার করে নিয়ে যাবো, আপনার ব্যবসা ভালো হবে। কথা ঠিক না? এই বাড়িটা কার? এই বাড়িটা সুলতান ভাই বড় ভাই। এই বাড়িটিও যারা আছেন এবং এই আমার প্যান্ডেলের বাম সাইডে যারা আছেন, প্রয়োজনে এই এলাকার যুবকদেরকে আমি অনুমতি দিলাম, এখানে যতক্ষণ কথা হবে, কোরআনের কথা যতক্ষণ হবে, বাম সাইডে যারা কথা বলতেছে এদেরকে হয় পিঠাবে, নইলে এখানে ভিতরে বসাবে। ঠিক না? ইচ্ছা করলে 313 জন যদি বদরের সাহাবী 3000 সৈন্যকে যদি পরাজয় করতে পারে, আপনারা এখানে 313 জনের সাহাবী মনে করে আপনারা এই এলাকার মানুষদেরকে ঠিক করতে পারবেন না? যদি ইচ্ছা করেন তাহলে সম্ভব। এলাকায় মানুষ অনেক, সব মানুষ প্যান্ডেলে আসবেন। আমি যতক্ষণ কোরআন থেকে আলোচনা করব প্যান্ডেলে আসবেন, এরপরে আপনারা তবারক খাবেন। কথা বলেন না, ঠিক না? আপনাদের কষ্ট হয়? ভাইরা আমার দিকে তাকান। তাহলে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার জমিনের বান্দা বান্দীগুলোকে আপনি জানিয়ে এক নাম্বার আমি আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিলাম, তারা কোরআন শুনবে। আর 2 নাম্বার দায়িত্ব আমি আল্লাহ দিলাম, চুপ করে কোরআন তেলাওয়াত শোনা রাখবে। এই 2টা দায়িত্ব কোন বান্দা বান্দী যদি কেউ পালন করে, আমি আল্লাহ পাক
দ্বিতীয় নম্বরে বান্দা বান্দীগুলোর আমলনামায় একটা উপহার নামক দৌলত আমি আল্লাহ পাক দান করে দেব, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীর আমলনামায় রহমত দিয়া, দয়া দিয়ে, মায়া দিয়া তাদের আমলনামা খানা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন বানিয়ে দেবেন। বলুন মারহাবা। ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, নবী ও নবী, এই তুরহামুন, এই তুরহামুনের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং দৌলত দান করবেন। তার মানে এই মাত্র দুইটা দায়িত্ব যদি আপনি আর আমি যদি পালন করতে পারি, এক নাম্বার কোরআন যদি শুনতে পারি, দুই নাম্বার চুপ করে যদি কোরআন শুনতে পারি, আল্লাহ পাক করেছেন ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত নামক দৌলত দান করে রাখলাম। একটু বসা আছেন যারা, জোরে বলা যায় মারহাবা। ভাইরা আমার, তাহলে এই মাত্র দুইটা দায়িত্ব আমরা পালন করব। আর ওই ঝালের দোকানে আমরা থাকবো না, চায়ের দোকানে আমরা থাকবো না, বাম সাইডে যারা কথা বলতেছেন সেই জায়গায় আমরা থাকবো না। কোরআনের তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত হবে, তার মানে তওবারক যতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না। এই মাহফিলের প্যান্ডেলে থাকবেন, তওবারক যখন দেওয়া হবে আপনাদের মানে এখানে প্রধানের জন্য হওয়া আছেন। মিলাদ যখন পড়াবেন, আমি দোয়া করে দেওয়ার পরে আপনারা বসে এখানে আপনারা মিলাদ পড়বেন, তওবারক নিয়ে বাড়িতে চলে যাবেন। ওটা হলো আপনাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিবেন। আমি যে কথা বলি মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাবেন না। কোরআন থেকে কথা বলা হবে। যেখানে বাংলা জমিনটা হলো শাহজালালের বাংলা জমিন, যেই জমিনটা হলো শাহ মাকদুমের জমিন, যেই জমিনটা হলো বাদশাহ শাহজাহান খান জাহানের বাংলার জমিন, যেই জমিনের মধ্যে শাহজালাল ঘুমায় আছেন, যেই জমিনের মধ্যে রংপুরের জনপুরি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা হবে। জীবন যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন শোনার জন্য যারা যারা রাজি আছো, হাত দুইটা বাড়ায়া দেখায়া দাও। শুধু আপনাদের কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? কষ্ট নেওয়া যাবে না। আমার দিকে তাকান। ভাইরা আমার, আমরা কোরআন তেলাওয়াত শুনতে আসছি। আমরা পৃথিবীতে চলার পথে, উঠার পথে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একজন বন্ধুর প্রয়োজন আছে। আছে না নাই বলেন? কথা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে না। বন্ধুর প্রয়োজন আছে না নাই? আমরা বন্ধু আমরা সমাজে বানাইলাম। মনে করেন এই যে মাহফিলে আপনারা আসছেন, এই জালসায় আপনারা আসছেন, এই জালসায় আসার সময় কিন্তু আপনারা কেউ না কেউ, কাউকে না কাউকে একজন সঙ্গী বানায় কিন্তু এই মাহফিলে এই জালসায় আসছেন। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? বাজারে যাইবেন, বাজারে যাওয়ার মুহূর্তেও কিন্তু একদম সাথী বানিয়ে আপনি কিন্তু বাজারে যান। চায়ের দোকানে বসে যদি আপনি আড্ডা দেন, এই চায়ের দোকানে বসে বসে আড্ডা দেন সময়ও কিন্তু আপনি কোনো না কোনো একজন মানুষকে নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি সব জায়গায়, সর্বস্তরে, সর্ব জায়গায় আপনি একজন বন্ধু কিন্তু গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে আপনার একজন বন্ধুর প্রয়োজন আছে। বন্ধু ছাড়া আপনি
চলতে কিন্তু পারবে না, বন্ধু ছাড়া আপনি উঠতে পারবেন না, বন্ধু ছাড়া আপনি বসতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। এই কালিমার দাওয়াত দেওয়ার সময় কিন্তু নবীজি আমার বন্ধু গ্রহণ করেছেন। হযরত আবু বকরকে সঙ্গী বানিয়ে নিয়েছেন, বন্ধু বানিয়ে নিয়েছেন। হযরত ওসমানকে বন্ধু বানিয়ে নিয়েছেন। এইভাবে যুগে যুগে আল্লাহর নবী বিশ্ব নবী কিন্তু সাহাবীদেরকে সঙ্গী বানিয়ে, বন্ধু বানিয়ে, তার মানে আপন আপন ব্যক্তি বানিয়ে বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করে দুনিয়ার জিন্দেগিতে নবীজিও কিন্তু চলেছেন। ঠিক আমরা আজকে বাংলার জমিনে আপনি আমি চলি, এই চলার পথেও কিন্তু আমাদের আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য বন্ধুর প্রয়োজন হয়। আমার আল্লাহ পাক কোরআন দিয়ে পবিত্র কোরআনুল কারীম নামক কিতাবের 114খানা সূরার মধ্য থেকে একটা সূরার নাম হলো সূরাতুল মাইদা। কি নাম? মাইদা। জোরে বলেন, মাইদা। সূরাতুল মাইদা। এই সূরা মাইদায় আল্লাহ পাক 55 আয়াতের মধ্যে বন্ধু সম্পর্কে আয়াত দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। রাস্তে কেন আল্লাহু আকবার জোরে বলেন, কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা